হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 4th সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য একেবারে শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি পলিটিক্যাল সায়েন্স জেনারেলে এমডিসি সিসি 4 পেপারের গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 15 মার্কসের মাত্র কয়েকটি প্রশ্ন। চলো বন্ধুরা, আজকের আমরা দেখে নেব পলিটিক্যাল সায়েন্স জেনারেল বা এমডিসি সিসি 4-এর গুরুত্বপূর্ণ প্রশ্ন মডিউল 1 আর 2 থেকে 15 আর 5 মার্কসের জন্য। চলো প্রশ্নগুলি দেখে নিই। প্রথমে তোমরা দেখে নাও মডিউল 1 থেকে গুরুত্বপূর্ণ মাত্র কয়েকটি প্রশ্ন, যেগুলি রেডি করলে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। প্রশ্নগুলি তোমরা দেখে নাও। ভারতের মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। সমন্বয়বাদের ওপরে একটি টিকা লেখো। প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে। সমন্বয়বাদের প্রসারে কবিরের অবদান কী ছিল তা লেখো। কৌটিল্যের দণ্ডনীতি আলোচনা করো। মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তায় আবুল ফজল ও বোদায়ুনের অবদান আলোচনা করো। এই প্রশ্নগুলি ভালো করে দেখে যাও। মডিউল 1 থেকে এখান থেকে তোমরা কিন্তু 15 মার্কসের জন্য প্রশ্ন কমন পেয়ে যাবে। এক্সট্রা প্রশ্ন বা সাপোর্টিং হিসাবে তোমরা দেখে যেতে পারো কূটনীতি সম্পর্কে কৌটিল্যের ধারণা, কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব আর প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য আলোচনা করো। এই তিনটি প্রশ্ন কিন্তু অনার্সদের চলে এসেছে, তোমরা পারলে দেখে রাখতে পারো। এবারে তোমরা দেখে নাও মডিউল 1 থেকে 5 মার্কসের জন্য মাত্র কয়েকটি প্রশ্ন, যে প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার মূল বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তায় আবুল ফজলের অবদান, এটি কিন্তু 15 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। ভারতের মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তায় রাজতন্ত্রের বৈধতার ওপরে একটি টিকা লেখো। এই প্রশ্নগুলি মডিউল 1 থেকে দেখে যাও, 5 অথবা 15-এর জন্য কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও মডিউল 2। মডিউল 2 থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা দেখে নাও। সমাজ সংস্কারক হিসাবে ও আইনের অনুশাসন সম্পর্কে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গি সম্পর্কে একটি টিকা লেখো। স্বরাজ সম্পর্কে গান্ধীজির ধারণা লেখো। অতি অবশ্যই করে তোমরা রেডি করবে। সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীজির ধারণা। এই প্রশ্নগুলি থেকে কিন্তু 15 মার্কসের প্রশ্ন আসবে, অতি অবশ্যই করে তোমরা ভালো করে রেডি করবে। আর তোমাদেরকে বলো 2025-এ অনার্সদের যে প্রশ্নগুলি এসেছিল 15 মার্কসের জন্য, প্রশ্নপত্রটি দেখে কিন্তু সেগুলি সাপোর্টিং হিসাবে দেখে যেতে পারো বা এক্সট্রা হিসাবে দেখে যেতে পারো। এবারে তোমরা দেখে নাও 5 মার্কসের প্রশ্নগুলি। সামাজিক ন্যায় প্রসঙ্গে রাজা রামমোহন রায়ের ধারণা আলোচনা করো। বিবেকানন্দের জাতীয়তাবাদের ভাবনার ওপরে একটি টিকা লেখো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জাতীয়তাবাদের ধারণার ওপরে একটি টিকা লেখো। এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য দেখে যাও। অবশ্যই তোমরা সিসি 4 বা এমডিসি 4 পেপারটি নিয়ে চিন্তামুক্ত থাকবে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।